সৌদি রাজকুমার মোহাম্মদ বিন সালমান আল সৌদ ইতিমধ্যেই সৌদি আরবকে তেল নির্ভরতা থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। দুবাইয়ের মতো সৌদি আরবও এখন পশ্চিমা পর্যটকদের আকর্ষণের জন্য প্রচার করা শুরু করে দিয়েছে। সৌদি দুবাইয়ের থেকে আরো অনেক বেশি আধুনিক শহর বানাতে যাচ্ছে। এই শহরটি সরলরেখায় হবে এবং এটির দৈর্ঘ্য হবে 170 কিলোমিটার লম্বা লাইন। এই লাইন সিটির নাম দেওয়া হয়েছে নিয়ম। এটি সৌদির অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রথম পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়। বেখেয়ালি গল্পের আজকের পর্বে আমরা নতুন শহর নিয়ম ও সৌদি আরবের নতুন পরিকল্পনা সম্পর্কে জানব। সৌদি আরব 170 কিলোমিটার লম্বা এমন একটি আধুনিক শহর বানাতে যাচ্ছে যেখানে থাকবে না কোনো রাস্তা এবং চলবে না কোনো গাড়ি। লম্বাকৃতির একটি মাত্র লাইনে বানানো হবে এই শহরটি, যেটি এই বিশ্বের প্রথম এবং সবচেয়ে বড় শহর হবে। 2030 সালের আগে এই শহরটিকে সম্পন্ন করার স্বপ্ন দেখছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং সৌদি রাজকুমার মোহাম্মদ বিন সালমান আল সৌদ। সৌদির রাজ পরিবার বিশ্বের ধনী পরিবারগুলোর মধ্যে অন্যতম। আমেরিকান ব্যবসায়িক পত্রিকা বা বিজনেস ম্যাগাজিন ফোর্বস এবং উইকিপিডিয়া অনুযায়ী সৌদির পরিবার $1.4 ট্রিলিয়ন মালিক। যদি এই টাকাকে বাংলায় রূপান্তর করি তাহলে টাকার পরিমাণ দাঁড়াবে 1,67,1,398 কোটি টাকা। সৌদি রাজ পরিবারের এত টাকার সিংহভাগই আসে তাদের তেলের খনি থেকে। তেলের খনি উদ্ঘাটন করার আগ পর্যন্ত সৌদি শুধুমাত্র তাদের ধর্মীয় পর্যটনদের উপর নির্ভরশীল ছিল, কিন্তু 1932 সালে তেল আবিষ্কারের সাথে সাথে সমগ্র সৌদি রাজ্যে এক বিশাল পরিবর্তন দেখা দেয়। আজকে সৌদি আরব আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত এবং তারা প্রতিদিন 10 মিলিয়ন বা 1 কোটিরও বেশি ব্যারেলের তেল উৎপাদন করে এবং বিশ্বের 85টি দেশের কাছে বিক্রি করে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় বিজ্ঞানীরা শক্ত প্রমাণ পেয়েছেন যে আমরা যে অপরিশোধিত তেল গত 150 বছর ধরে ব্যবহার করে আসছি তা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, অর্থাৎ মাটির নিচের তেল সম্পদ নিঃশেষ হতে চলেছে। মোহাম্মদ বিন সালমান আল সৌদ তার মাস্টার প্ল্যানে 2030 সালের মধ্যে সৌদি আরবকে তেল নির্ভরতা থেকে মুক্ত করার প্রক্রিয়া অন্তর্ভুক্ত। নিয়ম শহর সৌদি আরবের তাবুক প্রদেশের মধ্যে বানানো হবে, যেখানে সরকার একটি নতুন জোন বরাদ্দ করেছে। এই শহরের একদিক গালফ অফ আকাবা এবং আরেক দিক রেড সি বা লাল সমুদ্রের সাথে জড়িত থাকবে। যেখানে এই শহরের উপকূল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত ইজিপ্টিয়ান শহর শারাম আল শেখ, যা কিনা আগের থেকেই পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্পট। দুই দেশের সরকার এই প্ল্যান করেছে যে নিয়ম শহর এবং শারাম আল শেখ এই দুই শহরের মধ্যে ব্রিজ দিয়ে সংযুক্ত করা যেতে পারে। সৌদি সরকার দ্বারা নিয়ম শহরের যে মানচিত্র পরিকল্পনা করা হয়েছে তা খুব আকর্ষণীয়। সৌদি রাজকুমার মোহাম্মদ বিন সালমান আল সৌদ বলেছেন, নিয়ম শহরের অনেকগুলো সুবিধা রয়েছে এবং এটি বিশ্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য একটি রোল মডেল হবে। এই শহরে 3টি স্তর থাকবে। এই শহরের গ্রাউন্ড লেভেল বা স্থল স্তরে কোনো রাস্তাঘাট থাকবে না এবং কোনো গাড়িও চলবে না। এই লেভেল প্রকৃতি দিয়ে সমৃদ্ধ থাকবে এবং যারা হাঁটতে ভালোবাসে ও শুধু হাঁটতে পারবে কেবলমাত্র তারাই থাকতে পারবে। দ্বিতীয় স্তরকে সার্ভিস লেভেল নামকরণ করা হয়েছে, যেটাতে সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম যেমন দোকান, অফিস এবং শপিং মল থাকবে। এই লেভেল রাস্তা থাকবে এবং গাড়িও চলাচল করবে। নিয়ম শহরের তৃতীয় লেভেল এই শহরের মেরুদণ্ড বলে আখ্যায়িত হবে, কারণ এখানে অতি উচ্চ গতির পরিবহন ব্যবস্থা বানানো হবে, যার জন্য মানুষজন 120 কিলোমিটার লম্বা এই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধুমাত্র 20 মিনিটে যাতায়াত করতে পারবে। নিয়ম সিটি বিশ্বের বাকি শহরগুলোর থেকে অনেক ভিন্ন, কারণ এই পুরো শহরটির ইলেকট্রিক্যাল সিস্টেম, যাতায়াত ব্যবস্থা এবং শিল্পগুলো সব নবায়নযোগ্য শক্তি দ্বারা ব্যবহৃত হবে। শহরটি রেড সি সাগরের উপকূল রেখার মধ্য দিয়ে যাবে, তবে এর বেশিরভাগ অংশ 4500 ফিট উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে যাবে, আর সৌদি সরকার এই অংশের নাম দিয়েছে ট্রোজেনা। এই শহর নির্মাণের সময় কোনো পাহাড়ের ক্ষতি হবে না, যেখানে একটি উলম্ব গ্রাম, আউটডোর স্কি রিসোর্ট, পাহাড় থেকে পর্বত পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য কেন্দ্র এবং বিলাসবহুল বিনোদন কেন্দ্র তৈরি করা হবে। লাইন শহরের ভৌগোলিক অবস্থান এমনভাবে বেছে নেওয়া হয়েছে যাতে বিশ্বের 40% জনসংখ্যা 4 ঘন্টারও কম সময়ে এখানে পৌঁছাতে পারে। সৌদি সরকার নিয়ম শহর প্রজেক্টের জন্য
$500 বিলিয়ন বরাদ্দ করেছেন। এই প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত 1000 একর জায়গার উপর রাজকীয় প্রাসাদ এবং স্যুট তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এই মেগা সিটির বিদ্যুতের চাহিদা মেটাতে 100% নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করা হবে। উইন্ড টারবাইন এবং সোলার প্যানেলের সাহায্যে এমন প্ল্যান্ট স্থাপন করা হবে যা ইলেকট্রোকেমিক্যাল কোষের মাধ্যমে পানি ও বাতাসকে সবুজ অ্যামোনিয়াতে রূপান্তরিত করবে। আল্ট্রা হাই স্পিড ট্রেন, যা ব্যবহারিকভাবে নিয়ম শহরে প্রথম ব্যবহার হতে চলেছে। এই উচ্চ গতির ট্রেনগুলি 482 কিলোমিটার ঘন্টা বেগে ভ্রমণ করবে এবং 20 মিনিটের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবে। ট্রাকের সাথে সংযুক্ত ভারী চুম্বকগুলি সবুজ বিদ্যুতের সাহায্যে ট্রেনটিকে ধাক্কা দেবে বা থামিয়ে দেবে। একটি নির্দিষ্ট গতি অর্জন করার পরে চাকাগুলো মাটি থেকে 4 ইঞ্চি উপরে উঠবে এবং এটি চুম্বকীয় শক্তির কারণে ভাসবে এবং একই শক্তি খরচের সাথে দ্রুত চলবে। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে 2030 সালের মধ্যে নিয়ম শহর এবং এতে ব্যবহৃত প্রযুক্তির এই স্তরটি তৈরি করা সম্ভব নয়। তবে নিয়ম শহর প্রকল্পের দৃষ্টিভঙ্গি এবং এতে যে কঠোর পরিশ্রম করা হচ্ছে তা দেখে একটি বিষয় নিশ্চিত যে সৌদি সরকার তার ভবিষ্যৎ সম্পর্কে বেশ সিরিয়াস এবং ওয়েস্টার্ন পর্যটন প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করছে।